ওবারও তো সাহস পাই আজকে সামনে পড়লে কয়াল দিব কভারটা দিয়ে দিব আর কত গালিবা থাকবে কি কলেজে তো এটা দিয়ে আহে শান্তা কেমন আছো আজকে তো কলেজ বন্ধ তাই না শান্তা তোমার মেলা দিন ধরে একটা কথা খবর চাই কি কবা কও আমি না আমি আমি তোরে ভালোবাসি কি কইলে অশিক্ষিত বাচ্চা আমি শিক্ষিত মানুষ বিএ পাস মানুষ আর তুই আমার ভালোবাসিস তোর পাসপোর্ট দর দেখে তো বাসি না সাহস কত বড় মূর্খ আমারে কই ভালোবাসি চুপ তো সব তেরি কি রে শিক্ষা পাস নাই ভাই কি শিক্ষা শালার অশিক্ষিত জানি কোন একটা অশিক্ষিত বলা হয়নি শিক্ষিত মাইসেরে প্রেমের প্রস্তাব দস্ত স্মরণ করে না কি রে মানুষ শিক্ষিত হইলাম বাম্মায় কত লেখাপড়া করবার করলাম না স্কুলে যাই খালি পলাই বলে থাকি হ্যাঁ উপায় করি কি জিনেই যাই খালি অপমান হই খালি মূর্খ কয় অশিক্ষিত কয়া খালি আমার অপমান করে অপমান তো কম হইলাম না এখন উপায় করি কি তাই কছে হ্যাঁ বুদ্ধিটা নই কার কাছে হ্যাঁ কি হইলে শিক্ষিত হওয়া যাবো আচ্ছা যাই সবুরের কাছে যাই দেখি যাই এটা বুদ্ধি নহারি নাকি সবুর ভাই আসসালামু আলাইকুম সবুর ভাই আপনার আমি খুঁজতেছি আমি তো সবুর না তাহলে আমার নাম হলো শরীফ শরীফ আমার কই সবুর একই তো হে কি মনে করে খুঁজতে চাও কি মনে করে ভাই আমার একটা বুদ্ধি দেন তা কি বুদ্ধি প্রয়োজন বুদ্ধির মধ্যে আমি তো অশিক্ষিত মানুষ লেখাপড়া করি নাই আমি যদি একটা শিক্ষিত মহিলাগণকে প্রেম করবার যাই তাও আমার মুরুক্ষ মুরুক্ষ কইয়া গাইল পারে আবার পাবলিকে যদি দেখে না ওরাও কিরে সালো অশিক্ষিত ও বুঝছি আসলে কি আসলে ওইভাবে তো এখন লেখাপড়ার বয়স নাই আমি অনুরোধ করে কই আমি আর কারো বড় করে কই আমারে কোন বলে আমি শিক্ষিত মু এই বিলে আমার বুদ্ধিটা দেন না কতের মাসে আমার মূর্খ টুরুক্ষ আর পাগল হেডাই তো কইতাছি আমার কি কোনানে কম আছে কমের মধ্যে লেখাপড়া করবার নিকে যাই নাই হেডাই হলো কথা কেন তার হে বয়স নাই কেন কার স্কুলে যান যাবো তেরা মাসের কাছে শুনি যে লেখাপড়ায় বয়স পায় না বয়স তো পায় না স্কুলে তো আর ভর্তি হয়ে পড়ন যাবো না ও এখন একটাও ভাই আছে আরে শিক্ষিত লোকের হাতে থাকলি বা জ্ঞানী গুণী লোকের হাতে থাকলি মানে শিক্ষা অর্জন হবো তাম তো হেবা কি দেখি না তবে এই এলাকার মধ্যে একটা বাড়ি আছে ওরা ব্যক্তি মিলাইলো শিক্ষিত চাকরিজীবী মাস্টার তাই নাকি কার বাড়ি এটা যে রবি চাষ আছে না হ্যাঁ রবি চাষ মগা করে হের মেয়ে অশিক্ষিত হের পোলা মানুষ শিক্ষিত হের বউ শিক্ষিত হের বউ মাস্টার নি ও গোষ্ঠী শিক্ষিত উনি যদি যাইয়া যদি থাকুন যায় তাই না হেগোর সাথে একটা বুদ্ধি পরামর্শ করে হয়তো উনি ঢুকবার পারলি উনি কি বগের থাকবো কামলা জামলা যদি থাকো আর ওটা ভালো কামলা থাকো শিক্ষিত বার চাইলি ওই বাড়িতে থাকুন লাগবো তাছাড়া তার উপায় নাই ওই বাড়িতে রবি আছে না আমার কই সাল যে যদি একটা কামলা টামলা বাস দি তাহলে এক কাম করা যায় উনি যাই তাহলে কামলা লাগতা আমরাই কামলা রাখি শিক্ষিত বার চাইলে তো ওটা করো লাগবো তাছাড়া তো উপায় নাই আমার এবার রাখবো তারপর আমি যাই নগে যাই কই বেশ দূরে যা যাবো যাই কথাবার্তা কই পরে বেশ পাল্টাইস নি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি রাজি আমি শিক্ষিত ওবার নিকে যে কাম মনে হয় সেই কামে রাজি আছি কেন আমার শিক্ষিত বানান লাগবে এখন অনেক গেলি হয়তো শিক্ষিত হবে তাছাড়া তার উপায় নাই আচ্ছা তাহলে ওইদিকে রাখবো কি রিকোয়েস্ট করো লাগবে আচ্ছা যাই দেখি তো আচ্ছা এখনো তুমি ওই বই পড়ার তলায় আছো দেখো আমি তোমাকে একটা কথা বলতে চাই কি বলবা বলো কথা হচ্ছে কি দেখো তুমিও স্কুলের হেডমাস্টার আমিও একটা স্কুলে চাকরি করি হ্যাঁ
তাহলে বাড়িতে এই যে মেয়েটা একা, মানে ও তো কলেজ নিয়ে ব্যস্ত, সংসারে তো একটা লোক লাগে। এর জন্য বলি কি যে একটা কাজের লোক রাখবো। কাজের লোকের তো প্রয়োজন, কিন্তু হলো এখন পাবা কোথায়? দেখো না এই যে কত লোকজন আসে, মানে কারো কাছে একটু বলো যে একটা লোকের ব্যবস্থা যাতে করে দিতে পারে। ছেলে মানুষ হলে খুবই ভালো হয়, সংসারের ঝামেলাটাও সামলাইতে পারবো, আর তাছাড়া আমার বাড়ির কাজটাও হবে। আচ্ছা আচ্ছা, এখন দেখি কোথাও পাওয়া যায় কিনা। আমি তো শরীফরে বলছিলাম একটা লোকের কথা। শোনো, দেখি না যে করে হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে বলছিলেন না আপনি, হ্যাঁ ওই যে একটা কামের লোকের লিগে, হ্যাঁ 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 বলছিলাম। ওর আর কেউ পাইলাম না, আজকে আবার ওরে পাইছি, মানে নিয়ে এলাম। ও, ওর বাড়ি কোথায়? ওর বাড়ি যুগনির দরও বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি তো ভালো কাজ করছো, কিন্তু এই ছেলেটা বেশি ধরনের কেন? ও স্যার, আমি কাম কাজ করে খাইতাম না, খালি বেড়াইতাম। পরে এখন আমার বুদ্ধি দিছে যে এইভাবে চললি তো তোর সংসার করে খাবি না, তাও নিয়ে যাবো। বিয়া শাদি করা না গো সামনে, তুই আর বাড়িতে কাম করলি তো হয় না। হলে আমি বললাম যে আমি কামি করবো, ব্যবসায় ছেলে ভালো আছে? আপনাকে তুই আই বলুন। আচ্ছা আচ্ছা, তুমি দেখো তো। এই শোনো, তুমি সব কাজ করতে পারো? সব কাজ, পাক করা, বিছনা গোছান, মানে যে মরিচ বাড়া, দাগের কাম, না 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 না, কফি থেকে আমি একাই বুনুম। ওই সমস্ত কাজ তোমার করতে হবে। আচ্ছা আব্বা, হ্যাঁ? আমি বলি কি, তুমি তো বাজারে যাইতে পারো না, আর মাও সারাক্ষণ স্কুল নিয়ে বসে থাকে, তো রাইতে দাও, ভালোই হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে বেলপুর সাইডে আসি গে। হ্যাঁ সাইড আসুগা। আর হলো তোমার বেতনের কথা তো কিছু বললা না। আর দিয়েছে ও ভালো আছে, আর মোটামুটি মানে মাসে একটা খরচ আপনারা আছে। শিক্ষিত মানুষ, আপনারা বেতন আমারে ঠকাবেন না, আমি এটা জানি। শিক্ষিত মানুষের আলাদা একটা দাম আছে তাও আবার মিটাই না হারো ভাই। না, যা দেয়। দেখো আমি বলি কি, তুমি মানে যেটা মনে হয় যে তোমার একটা চাওয়া আছে না যে আমারে এত টাকা বেতন দিবে, তুমি একটা বলো। আর তো আমাদের কাছে বিচার কিন্তু তো আমাদের বিচার হলো অন্য ধরনের হয়ে যাবে। আমরা উপরে দিলাম, শিক্ষিত মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা আচ্ছা ছেলেটা বড় দুর্দান্ত চালাক হবে। তাহলে বেলপুর খুলাই যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এই ব্যাস ধরবে না, মানে পড়া দিব। আচ্ছা বেশ, আমি কালকে না, আজকে আজকে এই বলুন। আজকে এবার আজকে ফেলে দিই। হ্যাঁ আসবো কিন্তু, আমি খালি রিস্কায় যাম বরাম। হ্যাঁ আসবো কিন্তু। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হলো তো এখন। এই তো হয়েছে, শরীফ যে কাজটা করছে খুবই ভালো কাজ করছে। আচ্ছা বেশ ভালো হয়েছে, এখন তুমি যাও 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 যাও। আচ্ছা তুমি যাইবা না, রেডি হও। আচ্ছা রেডি হইতেছি, আমার একটু আছে। যাও যাও যাও। শোনো, তোমার আর কোনো কাজ নাই। হ্যাঁ, তুমি ওই বাজার ঘাট করবা, আর হলো আমার সয় সম্পত্তি আছে, ওইটা খালি দেখশন করবা। কাজ তো সব কামরাই করবো, তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তোমার কামই হলো খালি বাজার ঘাট বাজার ঘাট করবা, করা, আর হলো খেত খোলা আপনারা দেখশন কাজ করা। করে নাকি এটা দেখা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাই না? হ্যাঁ, এই যে তোরে যদি আর একটা দিন দেখি আঙ্গ বাড়ির পাশে মেজাজটা চরক বানাই না দিছে একবার। কি হইছে? কি হয়েছে মানে? ওই যে ফজর কাকার পোলা আছে না, হ্যাঁ। আঙ্গ বাড়ির পিছ দিয়ে খালি ঘুরে বুঝছাও কি? ওর বালা লেগেছি যে আঙ্গ বাড়ির পিছন থেকে কোনো ঘোরাঘুরি করতে নেই। আমরা কিন্তু অন্য ধরনের, অন্য পরিবারের লোক। ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবে বলছি আম্মা জান, ওকে আমি ভদ্রভাবে বলছি যে না, আমাদের বাড়ির পিছনে তো তুই ঘোরাঘুরি করিস না। ও আমার সাথে লোক এই তেরাই বেড়াই করে শুরু করছে, ওকে ইচ্ছা মতো পিড়াইছি আমার, বুঝছেন? এই যে এটা কিন্তু খুবই অন্যায় করছো, একদম বেয়াদবি করা হয়েছে কিন্তু। না আম্মা জান, আমি অন্যায় করি নাই। আরে বাবা, তুমি কেন বুঝতেছো না? তুমি যদি গেলে মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করো, ভালোভাবে কথা বলো, মানুষকে ভালোবাসা দাও, তাহলে মানুষের ভালোবাসাটা তুমি পাবা। কেন বুঝো না? ঠিক আছে, আমরা হলাম শিক্ষিত পরিবার, আমরা মানুষকে ভালোবাসা শিখবো, মানুষকে ভালোবাসা দিব, তাতে আমাদের ই বাড়বে, বুঝছো? এই জন্য তো শরীফ কইছে যে শিক্ষিত বাড়ি থাকলে গিয়া নাই। হ্যাঁ, ইন্না সেনা শিক্ষিত যাই যে। শোনো, মানুষকে ভালোবাসবা, ভালোবাসা শিখবা, বুঝছো? মানুষের সাথে কোনো সময় খারাপ আচরণ করবা না। আমি কিসের জন্য খারাপ আচরণ করলাম এটা শুনবেন না আব্বা? কিসের জন্য? ওই আশাকে ডাক দেন, তাই পাবেন। হ্যাঁ, আশাকে ডাক দেন। এর মধ্যে আবার আশা কেন? ও আশা আছে এর মধ্যে আম্মা।
আয়শা এখানে আসো বলেন আসছে কি হয়েছে কি হয়েছে? আশার কাছে জিজ্ঞাসা করেন আব্বা আপনি যে ওই ফজর কাকার ছেলে ফয়েজ কি হয়? কি তুমি একটা শিক্ষিত পরিবারের মেয়ে হয়ে তুমি আরেকজনকে ভালোবাসো? হ্যাঁ তুমি চেনো তো আমারে? হ্যাঁ আমি একটা মাস্টার, তোমার মা হলো একটা মাস্টার নি। হ্যাঁ দেখো তোমার মতো মেয়ের প্রয়োজনে জবাই করে আমি নদীতে ভাসিয়ে দিব, তারপরে এটা আমি কখনো মেনে নিব না। ঠিক বলছেন আম্মা জান আপনি। সি 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 এটা কিভাবে করছো? হ্যাঁ লজ্জা করে না তোমার? আমার তো মনে হইতেছে তোমার গলা শিবে মানে তুই বেয়াদব মেয়ে জানি কোথাকার। হ্যাঁ এই মান সম্মান কোথায় গেল আমাদের? একবার ভাবছো ভাবছো এই কথাটা? হ্যাঁ জানো না? বাজারে যাও তুমি, যাও এখান থেকে যাও। এই তুমি যাও বাজার দাও। জাজালে হাতে সবান মু যাও যাও, কাম যাও। করে যাও। বাজার যাও। এই ঘরে নিয়ে যাও। চলো ঘরে মানুষের ঘরে সামনে চলো। এই করে কাম নাই। যাও, নিয়ে যাও। ঘরে নিয়ে যাও। আমার ঘরে শিক্ষিত পরিবারের মধ্যে হ্যাঁ হ্যাঁ যান। সহ্য করা দরকার। আও কি এক ঝামেলা করলাম দেখি জ্ঞান জ্ঞান শিখবার আইলাম এখন তো দেখি একটু ফাটটা সিঙ্গিতে বললাম এটা কোন বেজালে বললাম ভালোবাসা নাকবো ভালোবাসলিবারে জ্ঞান আবো হ্যাঁ এখন দেখি ভালোবাসলিবারে আরো গালাগালিবারে মারবো ভালোবাসতে দিকে কি একটা ঝামেলায় বললাম এখন আমি কোন পথে যাই তাই কও ভালোবাসলিও দোষ না বাসলিও দোষ আমি এখন কোনটা জ্ঞান নিব তাই কছে আমি তো একটা ঝামেলায় বললাম আচ্ছা যাই দেখি বাজারে আলী ভাই বড় না বুঝতেছি রে কদিন ধরে যে আসান দেখতেছি রে আসান কোনি কেন বললাম যে বললাম মাস্টারের বাচ্চা বলে সাহন লাগছে তাই নাকি হ্যাঁ হ্যাঁ তুমি জানো তো শুনছি মাসের কাছে যে মাস্টারের বাচ্চা সাহন লাগছে মাস্টারের মধ্যে সাউন্ড লাগছে হ্যাঁ তাই নাকি হ্যাঁ তা তো জানি না তুমি দেখছাও আমি শুনছি মাসের কাছে আসামের নাগাল মানুষ সাহন লাগছে আশ্চর্য ব্যাপার আচ্ছা নসে দিই নো দে নো খালাম্মা হ্যাঁ খুদেন কে আরে পাগল এইখানে ফু দেই এর জন্য যে ফু দিল ওটা গরম হবে, গরম করলেই আগুন জ্বলবে। কিছু মনে করেন না খালাম্মা আমি আপনার করতে আইছি দেখ কিছু শিখবেন নিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে থাকলে আস্তে আস্তে সবই শিখতে পারবা। তুমি আগে কাপটা নিয়ে আসো, যাও তোমার খালার জন্য চা দিতে হবে, যাও। আচ্ছা নিয়ে আইতাছি এই যে স্যার শান্ত তোমরা কাজ শেষ শেষ ভালো হয়েছে। স্যার স্যার এটা ব্যাপার বুঝলাম না স্যার আবার কি ব্যাপার বুঝলা না? ওই যে চা খাইলেন যে ফুদেন কে ফু দিলাম কি সেটা বুঝো না? পাগল ফু দিলাম যে ফু দিয়া একটু ঠান্ডা করে নইলাম যাতে জিবায় গরম না ধরে। কি করলেন ঠান্ডা করে নইলাম যাতে গরম না লাগে। ফু দিয়া ঠান্ডা করলেন ঠান্ডা করলাম। কামের ছাই করবেন খাই আমার বাচ্চা আমি কামই করুম না কি হয়েছে কি হয়েছে? কি হয়েছে আপনার কাছে আরো বেশি বেজাল 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 কি হ্যাঁ আমরা শুনে আইলাম যে ফু দেয় ফু দিলেন কি আম্মা যান হ্যাঁ। কয় যে ফু দিলি আগ গরম হয় গরম হয়। আবার আপনার কই ফু দিলেন কে আবার আপনি কোন যে ফু দিয়ে ঠান্ডা করে না খাওয়ান লাগে গরম দিন ঠিক আছে। আপনার কথা বেজাইলা আবার আপনারাই কোন যে ভালোবাসলি বারে ভালো আবার ওই ভালোবাসতে থেকে আপনার মেয়ে সেটারে জব করে ই করবেন আপনার বাড়ির বেজাল বেশি হইছে কি বলবা আপনার তো? করতে কাম টাম করুন না আমি অহনো আপনার করতে কাম করে আর আমার মাথা নষ্ট হবো শোনো তোমার আমি একটা কথা হ্যাঁ? বলবো। মানুষের ক্ষতি কর না, অল্প বিদ্যা ভয়ঙ্কর। হ্যাঁ। তোমার তো অল্প বিদ্যা এই জন্য তুমি আপনারা হ্যাঁ কথা কবেন হ্যাঁ। ইনে আমি শিক্ষিত বাড়ি থেকে গেল বেজালে ভরবো আমি গেলাম গা কাম করুম না আপনার যাও। বেতন টেতন চাই না কাম করো না, কাম করুম না খারাপ 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 কি কালো অক্ষর তো তোমার পেটের ভিতরে নাই বুঝো নাই? না থাকলো কালো অক্ষরের মর্ম বুঝবা কি তুমি? ওইটা শিখ পাইরে আইছিলাম তাই ভাই তার শিখা যাবো না এটাও হবে না কোস বেজালে ভরবো বুঝি থাকো চাও এই যে আসান আমার কথাটা শুনো তো। শোনেন কোনো কথা শোনা শুনি নাই আমরা করতে আইছিলাম জ্ঞান অর্জন করবার নাকি আমরা করতে আরো জ্ঞান অর্জন এটা জ্ঞান আমার ধ্বংস হবো আমি গেলাম না কাম টাম করবো না আমার ছেলে জুতা কো আম্মু বুঝে বলো ছেলেটা
মানে কি বলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ তুমি বোঝো নাই? না তো। এই ছেলেটা যা বুঝছে, ও যা বুঝছে ওর হানি ও ভালোই বুঝছে। আমরা শিক্ষিত, আমরা যেখানে বুঝলাম আমাকে হানি আমরা ভালোই বুঝলাম। ও